এরপরে কি আছে আমাদের যোজন উক্তি। তো যোজন উক্তি জিনিসটা কি? দুইটি উক্তিকে যোজন সংযোজক দ্বারা একত্রে যুক্ত করলে যে উক্তি পাওয়া যায় তাকে যোজন উক্তি বলে, তাকে যোজন উক্তি বলে। তো এটা যদি আমরা একটা উদাহরণ দেই, ত্রিভুজের তিনটি বাহু আছে, এটা আমরা একটা বাক্য জানি, উক্তি জানি। আবার ত্রিভুজের তিনটি কোণ আছে, এটাও একটা উক্তি। তো ত্রিভুজের তিনটি বাহু আছে, এইটাকে যদি, এই উক্তিকে যদি আমরা ধরি পি, এবং ত্রিভুজের তিনটি কোণ আছে যদি এই উক্তিকে আমরা কিউ বিবেচনা করি, তাহলে এই পি আর কিউর সংযোজন উক্তি কি হবে? ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ আছে, যেহেতু যোজন উক্তিতে আমাদের কি হয়, এবং কথা চলে আসে। আর যোজন উক্তির চিহ্ন কি? এটা। তো যেহেতু যোজন উক্তিকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং একটা বাক্য পি আর একটা উক্তি কিউ, তো এই জন্য এটাকে আমরা কি লিখতে পারি? পি যোজন কিউ। আশা করি বোঝা গেছে। এরপরে আসি বিয়োজন উক্তি। দুইটি উক্তিকে বিয়োজন সংযোজক দ্বারা যুক্ত করে যে নতুন উক্তি পাওয়া যায় তাকে বিয়োজন উক্তি বলে। যেমন মনে করো টু একটি মূলদ সংখ্যা, এটা একটা বাক্য। এরপরে বলছে টু একটি অমূলদ সংখ্যা, এটা আর একটা বাক্য। এখন যদি এখানে আমরা এটাকে এভাবে চিন্তা করি যে টু একটি মূলদ সংখ্যা, টু একটি অমূলদ সংখ্যা, এই বাক্যটাকে ধরে নিলাম পি, এবং টু একটি অমূলদ সংখ্যা এটাকে ধরে নিলাম কিউ। তো এখানে আমাদের বিয়োজন উক্তি বলছে। আচ্ছা, বিয়োজন উক্তির চিহ্ন কি ছিল আমার? এটা ভি এর মতো। তো যেহেতু বিয়োজন উক্তির চিহ্ন হচ্ছে ভি এর মতো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যে এটা একটা বাক্য, এটা একটা বাক্য, তাহলে এটার বিয়োজন গাণিতিক রূপটা কি হবে? পি বিয়োজন কিউ, পি বিয়োজন কিউ। এটাকে আমরা এবার বাক্য দিয়ে যদি লিখি তাহলে কি হবে? বিষয়টা এরকম হবে যে টু একটি মূলদ অথবা অমূলদ সংখ্যা। কারণ বিয়োজন উক্তিতে কোন কথা থাকে? একটু আগে বললাম আমরা, হচ্ছে অথবা কথাটা থাকে। এরপরে আসি, এভাবে আমরা শর্তায়ন উক্তি, দ্বিমুখী শর্তায়ন উক্তিও বর্ণনা করতে পারি। কিভাবে? তো যোজন উক্তির ক্ষেত্রে আমরা কি বললাম? দুইটি উক্তিকে যোজন সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাকে যোজন উক্তি বলে। সেম ভাবে যদি বিয়োজনের কথা বলে, তাহলে দুইটি উক্তিকে এখানে যোজনের জায়গায় শুধু বিয়োজন কথাটা লাগাই দিব। এরপরে যোজন বিয়োজনের পরিবর্তে এবার মনে করো তোমাকে বললো শর্তায়ন, তাহলে দুইটি উক্তিকে শর্তায়ন সংযোজক দ্বারা একত্রে সংযুক্ত করলে যে উক্তি পাওয়া যাবে তাকে কি বলা হয়? সংযোজ শর্তায়ন উক্তি। তো এভাবে আমরা হচ্ছে দ্বি শর্তায়নটাও লিখতে পারি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে চলে আসি হচ্ছে শর্তায়ন উক্তি। ছাত্ররা পড়ালেখা করে, ছাত্ররা পড়ালেখা করে, তো ছাত্ররা পরীক্ষায় উত্তীর্ণ হবে। তো ছাত্ররা পড়ালেখায় করে, এই বাক্যটা ধরে নিলাম আমরা হচ্ছে পি। ছাত্ররা পরীক্ষায় উত্তীর্ণ হবে, এই বাক্যটা ধরে নিলাম আমরা হচ্ছে কিউ। তো শর্তায়নের চিহ্ন কোনটা ছিল আমার? এই ধরনের শর্তায়নের চিহ্ন হচ্ছে এটা। তো এটাকে যদি আমরা শর্তায়ন দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে? পি শর্তায়ন কিউ। আশা করি ব্যাপারটা বুঝছো। তো এবার আসি, এটাকে এবার কথা দিয়ে যদি লিখি তাহলে যদি ছাত্ররা পড়ালেখা করে, কেননা শর্তায়নে আমাদের যদি এবং তবে কথাটা চলে আসে, যদি ছাত্ররা পড়ালেখা করে তবে পরীক্ষায় উত্তীর্ণ হবে, এই যে এটা। তাহলে পি শর্তায়ন কিউ, শর্তায়ন চিহ্ন এটা। আচ্ছা, এবার চলে আসি আমরা হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক, সরি পরবর্তী টপিকটা, দ্বিমুখী শর্তায়নের একটা উদাহরণ দেই। তো দ্বিমুখী শর্তায়নটা হচ্ছে কি, মনে করো সংখ্যাটি, একটা সংখ্যা নিলাম, চিন্তা করো যে সংখ্যাটি মনে করলাম যে জোড়। আবার একটা সংখ্যা নিলাম, মনে করলাম যে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এটা একটা উক্তি, এটা একটা উক্তি। তো এই উক্তিকে আমরা চিন্তা করি পি, এই উক্তিকে আমরা চিন্তা করি কিউ। তাহলে যেহেতু সংখ্যাটি জোড়, এটা একটা উক্তি, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, এটা আরেকটা উক্তি। এটাকে কি বলছে? দ্বিমুখী শর্তায়ন। আর দ্বিমুখী শর্তায়নে আমার কোন কথা চলে আসে? যদি এবং কেবলমাত্র যদি। তাহলে এটা আমরা এইভাবে বলতে পারি, যদি সংখ্যাটি জোড় হবে যদি এবং কেবলমাত্র যদি সংখ্যাটি কি হয়? 2 দ্বারা বিভাজ্য হয়। এটা আমরা এভাবে বলতে পারি। এবং যেহেতু দ্বিমুখী শর্তায়ন, দ্বিমুখী শর্তায়নকে আমরা কোন চিহ্ন দিয়ে প্রকাশ করি? এই চিহ্নটা দিয়ে প্রকাশ করি, দ্বিমুখী শর্তায়ন। তো যেহেতু একটা বাক্য পি আর একটা বাক্য কিউ, তাহলে এটার মধ্যে কি গাণিতিক সম্পর্কটা কি হবে? এরকম, পি দ্বিমুখী শর্তায়ন কিউ। তো এই জন্য আমরা এখানে লিখছি পি দ্বিমুখী শর্তায়ন কিউ। এটা একটু মিস্টেক হয়ে গেছে, আমরা এভাবে যদি লিখতে পারি পি দ্বিমুখী শর্তায়ন, একটু বড় করে লিখলাম কিউ। আশা করি বিষয়টা বুঝছেন। তো এই সংজ্ঞাগুলোর পরে এখন আমাদের যে বিষয়টা জানতে হবে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা জানলে আশা করি আপনাদের মানে পরবর্তী অঙ্কগুলো করতে, যত বড় অঙ্ক হোক না কেন, এই অধ্যায় থেকে সবগুলোই সমাধান হয়ে যাবে। তো মানে এই ছকটা বুঝলেই আপনারা বাকি ছকগুলো বুঝবেন। তো
প্রথমে চিন্তা করি যে প্রথমেই বলবে যে নাকরণ উক্তির ছকটা কিরকম হবে। নাকরণ উক্তির ছক, আচ্ছা নাকরণ বলতে আমরা কি বুঝি? একটু আগে বললাম যে একটা বাক্য যদি যেভাবে থাক না কেন এটাকে না অথবা নয় বসিয়ে নাকরণ আমরা করে নিই। তো নাকরণ উক্তির ছক হবে, মনে করো যে কোনো একটা বাক্য নিলাম, বাক্যকে আমরা জানি কি পি দিয়ে প্রকাশ করি, একটা যে কোনো একটা উক্তিকে আমরা পি দিয়ে প্রকাশ করি। তো উক্তি নিলাম আমরা হচ্ছে একটা পি। এখন পি এর নাকরণ কি? আমরা একটু আগে পড়ে আসছি, পি এর নাকরণ হচ্ছে নাকরণ চিহ্ন অফ পি, এটা দিতে হবে। আচ্ছা, একটা উক্তি হয় সেটা সত্য হবে না হয় মিথ্যা হবে। তো ওই উক্তিটা ধরে নিলাম হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। তো উক্তিটা যদি সত্য হয় তাহলে ওটা নাকরণ কি হবে? অবশ্যই মিথ্যা হবে, এটা আমরা জানি। এরপরে চলে আসি, একটা উক্তি হয় কি হয়, যদি মিথ্যা হয় তাহলে ওটা আবার নাকরণ কি হবে? অবশ্যই সত্য হবে। এই হচ্ছে নাকরণ উক্তির ছক। এবার আসি সংযোজক উক্তির ছক। তো সংযোজক উক্তির ছক বিষয়টা কি? তো মনে করো এখানে সংযোজক উক্তি বা বিয়োজন উক্তি, শর্তায়ন উক্তি, দ্বিমুখী উক্তি, এগুলো বোঝার জন্য আমাদের যে কোনো দুইটা উক্তি ধরে নিতে হবে। তো একটা উক্তি আমি ধরে নিলাম পি, একটা উক্তি আমি ধরে নিলাম তাহলে কি কিউ। তাহলে একটা উক্তি আমি যখন ধরবো পি আর একটা উক্তি ধরে নিলাম আমি কিউ, তাহলে এই দুইটার সংযোজন, সংযোজন উক্তিটা কি হবে আমরা জানি, একটু আগে আমরা পড়লাম যে সংযোজন চিহ্ন হচ্ছে তাহলে কি পি, সংযোজন চিহ্ন কিউ, এটা হচ্ছে তাদের কি সংযোজন বা যোজন উক্তি বা সংযোজন উক্তি অথবা যোজন উক্তিও আমরা বলতে পারি এটাকে। তাহলে এটা সংযোজন আমরা কি লিখতে পারি? পি যোজন কিউ। তো এবার বিষয় হচ্ছে ছকটা আমরা আঁকবো কিভাবে। তো ছকটা আঁকার জন্য এখানে আমরা বিষয় একটু খেয়াল করতে, আমরা কয়টা সারি আঁকছি? একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই যে এখানে চারটা সারি আঁকছি, আমরা কখনো দেখবো যে সারিও কিছু বেশি আছে কিছু কম আছে। তো এই সারির সংখ্যাটা আসলে কার উপর নির্ভর করে? তো যে কোনো সময় একটু চিন্তা করবা যে এই সারির সংখ্যাটা নির্ভর করে এই চলকগুলোর উপরে। যদি দেখো যে চলক আছে দুইটা তাহলে সারি হবে চারটা, যদি দেখো চলক আছে তিনটা সারি হবে আটটা, যদি দেখো চলক আছে চারটা সারি হবে, মানে এভাবে একটা নির্দিষ্ট নিয়ম আছে। তাহলে এই নিয়মটা কি? এই নিয়মটা হচ্ছে টু দি পাওয়ার এন, এই নিয়মটাকে ফলো করে, টু দি পাওয়ার এন এই নিয়মটাকে ফলো করে। তো যদি এইখানে আমাদের হচ্ছে চলক থাকে একটা তাহলে সারির সংখ্যা হবে, তাহলে চলক একটা থাকলে চলক একটি থাকলে সারি হবে কয়টা? সারি হবে দুইটি। টু দি পাওয়ার ওয়ান মানে টু দি পাওয়ার ওয়ান মানে কত? দুইটি। আচ্ছা, চলক যদি দুইটা হয় তাহলে আমরা কি লিখবো? টু কিউব। টু কিউব মানে কত হয়? টু কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি 8, সরি 2 স্কোয়ার, যেহেতু চলক দুইটি, n এর মান 2, তাহলে এটা হবে 4। এরপরে চলক যদি হয় তোমার হচ্ছে তিনটি তাহলে হবে 8টি, টু দি পাওয়ার 4 16টি। এভাবে আমরা হচ্ছে চারটা হলে 16টা, এভাবে আমরা হচ্ছে সারিগুলা বানাবো। এরপরে আসি কলাম কয়টা হবে। যদি শুধু একটার কথা বলে, যে যোজন, একটা ছকের মধ্যে শুধু যোজনের কথা বের করতে বলে শুধু একটা কলাম নেই, যে দুইটার জন্য তো দুইটা কলাম লাগবে, আরেকটা কলাম এক্সট্রা করে লিখবো যোজনটা লেখার জন্য। যদি যোজন বিয়োজন একসাথে বলে তাহলে যোজনের জন্য একটা কলাম বাড়বে, বিয়োজনের জন্য একটা কলাম বাড়বে, এভাবে আমাদের লিখতে থাকতে হবে। তো এখন সংযোজন বা যোজন উক্তির ক্ষেত্রে এবার আমরা ছকটা কিভাবে পূরণ করব। তো ছক পূরণ করার জন্য প্রথমে একটা কথা মনে রাখবা, এই যে আমাদের এখানে মোট ঘর কয়টা আঁকলাম আমরা এখানে বলতো? চারটা ঘর আঁকছি, আর উক্তিগুলো দেওয়ার জন্য তো উপরে একটা ঘর আঁকা লাগবেই। তো প্রথম আমাদের যে ছকটা আছে এটাতে দিতে হবে প্রথম অর্ধেকগুলো ঘরে আমাদের সত্য ধরতে হবে টি টি, মানে যেহেতু চারটা ঘর তাহলে দুইটা টি এর ঘর হবে, দুইটা এফ এর ঘর হবে। এটা তো এফ দিলাম, এটা তো এফ দিলাম। এবার আসি, তাহলে প্রথম পি এর ঘর তো আমি দুইটা টি দুইটা এফ দিলাম, তাহলে কিউ এর ঘরটাতে কি দিব? হ্যাঁ, কিউ এর ঘরে দিতে হবে একটা টি একটা এফ। মনে রাখবা যেটা প্রথমে থাকবে ওইটাতে অর্ধেকগুলা টি হবে অর্ধেকগুলা এফ হবে, যেটা সবার শেষে থাকবে সেটাতে একটা টি একটা এফ, একটা টি একটা এফ, সবসময় এভাবে চলতেই থাকবে। এখন এই ঘরে কি বসবে? যোজন ঘরে কি বসবে? যোজন ঘরে এই ঘরটা পূরণ করার জন্য আমাকে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো দুইটি উক্তি সত্য হলে, সত্য মানে কি টি, মানে দুইটা উক্তি সত্য হলে সংযোজন উক্তিটি সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। দুইটাই যখন আমার টি হবে তখন এখানে আমরা লিখবো টি, যদি দুইটার একটা অন্য কিছু হয়ে যায় তখন সেটা হয়ে যাবে ফলস, মানে মিথ্যা হয়ে যাবে। তাহলে এই উক্তিটাও সত্য, এটার জন্য আমরা কি লিখবো? টি লিখবো। এটাও টি এটাও টি, দুইটা উক্তি সত্য তাহলে টি, এটা টি এটা এফ, তাহলে এখানে কি হয়ে যাবে বলতো? এফ। এখানে এফ এখানে টি, এটা কি হয়ে যাবে আমার? এফ। এখানে এফ এখানে এফ, এখানে কি হয়ে যাবে আমার? এফ। আশা করি বিষয়টা বোঝা গেছে। এরপরে চলে আসি আমরা হচ্ছে বিয়োজন উক্তি। বিয়োজন উক্তির ছকটা কি পূরণ করব? ওই যে প্রথমত আমাদের দুইটা চলক ধরে নিতে হবে, ধরে নিলাম একটা চলক পি, একটা চলক ধরে নিলাম আমরা হচ্ছে কিউ। আর বিয়োজন চিহ্ন আমার কোনটা ছিল? একটা চলক যদি পি হয় আর একটা চলক যদি কিউ হয় তাহলে বিয়োজন উক্তিটা আমাদের কি হবে তাহলে বলতো? পি বিয়োজন কিউ। আশা করি বিষয়টা বোঝা গেছে। তাহলে আমরা এখানে কি লিখবো? পি বিয়োজন
কিউ, এই চিহ্নটা হচ্ছে বিয়োজন। তাহলে এবার এই যে প্রথম এর মতো নিয়ম, প্রথমে দুইটা ঘরে আমাদের কি বসবে, টি বসবে, আর অর্ধেকগুলা ঘরে এফ বসবে, তো এফ বসাইলাম। এবার আসি, তো এখানে তাহলে কি হবে, একটা টি হবে, একটা এফ হবে, একটা টি হবে, একটা সরি এখানে টি হবে, একটা এফ হবে। তাহলে এইখানে এবার কি হবে, এখানে আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, যদি দুইটি উক্তি মিথ্যা হয় তবে সেটা মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। বিয়োজন উক্তির ক্ষেত্রে যদি দুইটা উক্তি মিথ্যা হয়, যদি দুইটা উক্তি মিথ্যা হয় সেক্ষেত্রে এই কলামটা মিথ্যা হবে, অন্যথায় সত্য হয়ে যাবে। তাহলে এখানে দুইটা টি আছে, এখানে কি দুইটাই এফ পাইছি আমি, দুইটা উক্তি কি মিথ্যা পাইছি না, তাহলে এটা কি হবে, সত্য হবে। আগে আমরা তাহলে এটা আগে খেয়াল করি, দুইটি উক্তি মিথ্যা হলে বিয়োজন উক্তিটি মিথ্যা হবে। তো দুইটি উক্তি মিথ্যা কোথায় আছে, এখানেও মিথ্যা, এখানেও মিথ্যা, তাহলে এটা কত হবে, এইটা হবে তাহলে আমাদের মিথ্যা, অন্যথায় সব সত্য হবে। তাহলে এখানে দেখো তো একটা মিথ্যা একটা সত্য, তাহলে এটাকে মিলছে, মিলে নেই, তাহলে এটা কি হবে, সত্য হবে। একটা সত্য একটা মিথ্যা, তাহলে কি হবে, সত্য হবে। আশা করি বিষয়টা বুঝছো। এরপরে চলে আসি হচ্ছে শর্তায়ন উক্তির ছক। শর্তায়ন উক্তির ছকটা আমরা কিভাবে পূরণ করব, তো সেম দুইটা চলক আমরা চিন্তা করি, একটা চিন্তা করলাম পি আর একটা নিলাম কিউ। তাহলে এটা শর্তায়নের আমাদের এটা গাণিতিকভাবে প্রকাশটা কি হবে, এটার গাণিতিকভাবে প্রকাশটা হবে যে পি শর্তায়ন কিউ। তাহলে এখানে আমরা একটা চলক ধরে নিলাম পি, এই কলামে বসাবে কিউ, তাহলে এখানে কি লিখবো, পি একমুখী শর্তায়ন বা শুধু শর্তায়ন কিউ লিখলাম। তো আগের মতো যেহেতু এখানে চারটা ঘর আছে, তাহলে এখানে আমরা কি চারটা সারি আছে, তাহলে দুইটাতে বসবে টি, দুইটাতে কি বসবে, এফ। তারপর এখানে আমরা কি লিখবো, একটা টি হবে, একটা এফ হবে, একটা টি হবে, একটা এফ হবে। এবার একটু দেখো তো টি আর টি, এই টি আর টি, এখানে এবার আমরা এই ছকটা কিভাবে পূরণ করব, এই ছকটার ক্ষেত্রে আমরা পূরণ করবো হচ্ছে কি বলছে, প্রথম উক্তি সত্য দ্বিতীয় উক্তি মিথ্যা হলে মিথ্যা হবে, অন্যথায় সত্য। মানে প্রথম উক্তিটা সত্য হতে হবে, দ্বিতীয় উক্তিটা মিথ্যা হতে হবে, তাহলে সেটা হবে মিথ্যা, অন্যথায় সত্য হবে। তো প্রথম উক্তি সত্য দ্বিতীয় উক্তি মিথ্যা, দেখি কোথায় আছে, প্রথম উক্তি সত্য দ্বিতীয় উক্তি মিথ্যা, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে। তার মানে এখানে আমি কি দিব, এফ দিব। অন্যথায় কি বলছে, সত্য হবে। প্রথম উক্তি সত্য দ্বিতীয় উক্তি মিথ্যা, প্রথম উক্তি সত্য দ্বিতীয় উক্তি মিথ্যা, আর কোনোটাতে নাই। প্রথম উক্তি সত্য দিতে, তাহলে এটা কি হবে, সত্য হবে। প্রথম উক্তি তো মিথ্যা আছে, তার মানে এটার সাথে মিলে নাই, তাহলে এটা কি হবে, টি হয়ে যাবে। দুইটাই মিথ্যা, তাহলে এটা কি হয়ে যাবে, টি হয়ে যাবে। আশা করি বিষয়টা বোঝা গেছে। এরপরে আসি দ্বিমুখী শর্তায়নের ছক। তো দ্বিমুখী শর্তায়নের ছকটা কেমন, এটা যদি আমরা বুঝতে যাই, তো এই ক্ষেত্রেও প্রথমে আমাকে দুইটা চলক ধরে নিতে হবে, একটা ধরে নিলাম পি আর একটা ধরে নিলাম কিউ। তো এই ক্ষেত্রে একটা পি একটা কিউ হলে, যেহেতু আমাদের কি বলছে এখানে দ্বিমুখী শর্তায়ন, তাহলে চিহ্নটা কি হবে বলতো, পি দ্বিমুখী শর্তায়ন, কি লিখবো আমরা, কিউ লিখবো। আশা করি বিষয়টা বুঝছো। তো এবার চলে আসি, তো এখানে দিও তাহলে আমরা পি একটা চলক ধরে নিলাম, এখানে একটা কিউ, তাহলে এটা দ্বিমুখী শর্তায়ন চিহ্নটা আমরা কি লিখবো, এইভাবে লিখবো, কিউ। তাহলে এখানে আমরা আবার কি করব, ওই যে শর্ত ক্ষেত্রে প্রথমটা অবশ্যই টি হবে, তারপরেরটাও কি হবে, টি হবে, দুইটা এফ হবে, একটা টি হবে এখানে কিউ কলামের ক্ষেত্রে, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। আশা করি এইটুকু বিষয় সবাই বুঝছো। তো এবার এইটা আমরা কি কোন শর্তে পূরণ করব, এখানে একটা বিষয় একটু মনে রাখবা, যে উভয় উক্তি একই হলে, উভয় উক্তি যদি একই রকম হয় তাইলে সত্য, অন্যথায় মিথ্যা। মানে এটা টি হলে এটাও টি তাহলে সত্য, এটা এফ হলে এটা এফ তাহলে সত্য, অন্যথায় মিথ্যা। তাহলে এখানে আমরা কি লিখবো, সত্য, এটা কি হয়ে যাবে, মিথ্যা। যেহেতু দুইটা উক্তি আলাদা আলাদা তাহলে মিথ্যা, এখানে দুইটা উক্তি আলাদা তাহলে কি হবে, মিথ্যা। এখানে দুইটা উক্তি একই তাহলে কি লিখবো আমরা, টি লিখবো। আশা করি বিষয়টা ক্লিয়ার। আজকে এখান পর্যন্তই, দেখা হবে আগামী